শেরপুরের বারোঘরিয়া গ্রামে হামলা পাল্টা হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারের মহিলা, শিশু ও বৃদ্ধরা মানবেতর জীবনযাপন করছেন। পূর্বশত্রুতা ও মামলা সংক্রান্ত বিরোধের জের ধরে গ্রামটিতে প্রতিপক্ষের হামলার সময় বাড়িঘর ভাঙচুর এবং মালামাল লুটপাটের ঘটনা ঘটেছে। শেরপুর থেকে আব্দুর রহিম বাদলের রিপোর্ট, জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। গ্রামবাসী জানায়, পূর্বশত্রুতার জের ধরে গত ২৭ মার্চ শেরপুর সদর উপজেলার বারোঘরিয়া গ্রামের নুরুল ইসলাম নামে এক ব্যক্তির উপর হামলা চালায় প্রতিবেশী নূর মোহাম্মদ ও তার লোকজন। এ ব্যাপারে শেরপুর সদর থানায় একটি মামলাও দায়ের করা হয়। পরে ঘটনার সাথে জড়িতরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। ওই ঘটনার জের ধরে ২রা এপ্রিল আহত নুরুল ইসলামের ছেলে শহীদুল ইসলাম সহ ২ শতাধিক গ্রামবাসী লাঠিসোঁটা, রামদা সহ দেশীয় অস্ত্র নিয়ে পলাতক আসামি নূর মোহাম্মদ, আব্দুর রশিদ ও আরো কয়েকজনের বাড়িঘরে কয়েক দফা হামলা চালায়। এই লোকটি আমার বাড়িঘর ভাঙচুর করছে, সব লুটপাট করে জানিবার পাশে নিচে ভাঙবার পাশে ভাঙচুর। আইফেল আইনা উসুরি দাও আইনা সমস্ত দেয়, আমরা দৌড়াদৌড়ি করে গেছি না, সব কিছু মালামাল আমার করতে নিয়ে গেছে। কারণ আমরা স্কুলে যেতে পারতাছি না, এই স্কুলের সামনে দাঁড়ায় খাইয়া অস্ত্র নিয়ে স্কুলে যাইতে দেয় না। তবে অভিযুক্ত শহীদুল ইসলাম হামলার কথা অস্বীকার করে বলেন, বিক্ষুব্ধ গ্রামবাসী ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। আসামির পক্ষের লোকেরা মানে হুমকি দুমকি যাচ্ছে, এলাকাবাসী যারে যেখানে ভাবে 10 হাত সিং খুঁজতে যাওয়া হইলেও ঘরের ভিতরে যায় মার্ডার করবো কিংবা খুন করবো। এলাকাবাসী ক্ষুব্ধ হইয়া ভাঙচুর করছে। তবে শেরপুর সদর থানার ওসি মাহফুজুর রহমান বলেছেন, বর্তমানে সেখানকার পরিস্থিতি শান্ত রয়েছে। বাদী পক্ষের লোকজন বুধবার সকাল 9টা থেকে 10টার মধ্যে বিবাদী পক্ষের উপর অতর্কিতভাবে হামলা করে। এই বিষয়ে অভিযোগ পাওয়া যায় নাই, তবে অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযোগের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, এসটিএন বাংলা।